দুই নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি আমার জীবনের সবার প্রথম ব্যবসা। আমি ওই ব্যবসাটি থেকেই ব্যবসায় এন্টার করছি, আর এখন পর্যন্ত আমি যখনই সুযোগ পাই তখনই ওই ব্যবসাটা করি। তো দেখা যায় আমি ওই ব্যবসাটা করে মোটামুটি ভালো টাকা ইনকাম করি। আমার পার মান্থ যখন এই জিনিসটা আমি ব্যবসাটা নামি তখন পার মান্থ মোটামুটি লাখখানে টাকার মতো ইনকাম করি। এখন আপনিও চাইলে এরকমের করতে পারেন। আপনি চাইলে আপনার নিজ এলাকায় বা নিজ গ্রামে বসে প্রতি মাসে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারেন ব্যবসা করে। এখন আপনি কি করতেছেন? এইটা না কইরা হয় শহরে গিয়ে চাকরি করতেছেন, আর তা না হলে বিদেশ গেছেন, তাই না? এখন আমি আপনাদেরকে একটা কথা বলি শোনেন, আমাদের সমাজে সব থেকে বড় সমস্যাটা কোন জায়গায় জানেন? একটা ছেলে যখন একটু বড় হয়, দেখা যায় 16, 17, 18, 20 বয়স হয়, তখনই আশেপাশের মানুষজন তাকে চাপ দেওয়া শুরু করে বা বলা শুরু করে যে আসলে তুমি কি করবা, বা পরিবারের লোকজন এমনটাই বলে যে তোমার আসলে এখন টাকা ইনকাম করা প্রয়োজন। তখন ওই ছেলেটা ফ্রাস্ট্রেশনে গিয়ে বা ডিপ্রেশনে গিয়ে কি করে, কোনো কিছু খুঁজে না পাইয়া সে যায় চাকরি করতে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সে যখন শহরে গিয়ে একটা চাকরি নেয়, একটা 18 বছরের বা 20 বছরের ছেলের বা এসি পাসের সার্টিফিকেট যদি তার কাছে থাকে, তাহলে সে যদি একটা চাকরি নেয় তার সর্বোচ্চ বেতন 8 থেকে 10,000 বা 12,000 টাকার মধ্যে হইতে পারে, তাই না? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই ছেলেটা যে 10,000 টাকা বেতনে চাকরি করতেছে, যার কোম্পানিতে চাকরি করতেছে, ওই ব্যক্তি তো ব্যবসা করতেছে, তাই না? তাহলে ওই যে ছেলেটা চাকরি করতেছে সেও কিন্তু চাইলে তার মতো ব্যবসা করতে পারে 10,000 টাকা বেতনে চাকরি না কইরা। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি শুনুন, ছোট একটা ব্যবসা আপনি যদি 5,000 টাকা পুঁজি দিয়েও করেন, আর যদি ঝালমুড়িও বিক্রি করেন, তাও আপনি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন, তাও আপনি একবেলা কাজ করে। তাহলে আপনি কেন চাকরির পিছনে ছুটবেন? আপনি ব্যবসা করলেই তো ভালো হয়। আর ব্যবসা এমন একটা জিনিস দিন দিন বড় হয়। বা আরো একটা সমস্যা দেখেন, মানুষ কি করে, যখন আরেকটু বুঝমান হয় তখন তারা বিদেশ চলে যায় 5 লাখ টাকা খরচ করে ফ্যামিলির, তাই না? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই 5 লাখ টাকা আপনি দিচ্ছেন অন্য একজনের কাছে, তারপর সে আপনার বিদেশ নিবে, ভালো চাকরি দিবে, তারপর আপনি সাইন করতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনার এলাকায় বা আশেপাশেই দেখেন আপনি, শতকরা 10 জন মানুষ বিদেশ গিয়ে ভালো আছে, মানে প্রতি 100 জনের মধ্যে বাকি 90 জন ভালো নাই, তারা দেনায় জর্জরিত হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় পড়ছে, চাকরি পায় না। ইভেন এই 2-3 দিন আগে একটা নিউজ শুনছি আমি, একটা ছেলে বিদেশ গেছে চাকরি করার জন্য, কিন্তু ওই ছেলেটা বিদেশ গিয়ে না খাইয়ে মারা গেছে। তাহলে আপনি যদি চিন্তা করেন আপনি কিভাবে সেফ থাকেন বিদেশ গিয়ে যে আপনি অনেক টাকা ইনকাম করবেন। কিন্তু এই সেম জিনিসটা আপনি যদি আপনার দেশে বসে করেন, আপনি আপনার পরিবারের লোকের কাছে থাকতেছেন, পরিবারের লোকের সাথে খাওয়া দাওয়া করতেছেন, ঘুমাইতেছেন, তাদের সাথে হাসি খুশিতে থাকতেছেন। হ্যাঁ, হয়তোবা টাকা একটু প্রথমে কম ইনকাম করতেছেন আপনি, কিন্তু যখনই আপনার দেখা যাবে 6 মাস 1 বছর ব্যবসার পিছনে আপনার টাইম দেওয়া হয়ে যাবে, তারপর আপনি এই ব্যবসাগুলো থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো দেখা যায় আমি আজকে যে 3টে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো, এখানে 1 নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি আপনি মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। আর এই ব্যবসাটি আমার একটা বড় ভাই করে, তো আমি তার কাছে জিজ্ঞেস করি যে ভাই আর্নিং কিরকমের, মানে ইনকাম কিরকমের। সে আমারে বলছে যে ভাই মোটামুটি আমি 50-60 হাজার টাকার মতো ইনকাম করি। তো দেখা যায় আপনিও কিন্তু চাইলে তাদের মতো ইনকাম করতে পারেন। আর 2 নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি আমার জীবনের সবার প্রথম ব্যবসা। আমি ওই ব্যবসাটি থেকেই ব্যবসায় এন্টার করছি, আর এখন পর্যন্ত আমি যখনই সুযোগ পাই তখনই ওই ব্যবসাটা করি। তো দেখা যায় আমি ওই ব্যবসাটা করে মোটামুটি ভালো টাকা ইনকাম করি। আমার পার মান্থ যখন এই জিনিসটা আমি ব্যবসাটা নামি তখন পার মান্থ মোটামুটি লাখখানে টাকার মতো ইনকাম করি। এখন আপনিও চাইলে এরকমের করতে পারেন। আর 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি একটা ডিলারশিপ ব্যবসার মতো। আপনার ওই ব্যবসাটায় 3 ফিগারে লাভ থাকে, মানে 3টে সিস্টেমে লাভ থাকে, পণ্য একটা কিন্তু লাভ থাকে 3 রকমের। তো দেখা যায় ওই ব্যবসাটা করেও মানুষ লাখ টাকার বেশিও ইনকাম করে। এখন আমি এই যে 3টে ব্যবসা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো, এগুলো হচ্ছে কি আমার একটা এস্টিমেট হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে বলবো। এখন আপনারাও করলে যে এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এইরকমের না। আপনি চাইলে এর থেকে কমও করতে পারেন, এর থেকে বেশিও করতে পারেন, এটা শুধু আপনার উপরেই নির্ভর করে। তো দেখা যায় আমার কথা শুনেই আপনারা ব্যবসায় নাইমে যাবেন না। আমি জাস্ট আপনাদের সাথে আইডিয়া শেয়ার করতেছি, আপনারা ভালো মতো অ্যানালাইজ করবেন, ঘাটাঘাটি করবেন গুগল, ইউটিউব সব জায়গায়, তারপর হচ্ছে এই ব্যবসাগুলোতে নামবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 1 নম্বরে আমি আপনাদেরকে 5টা পণ্য নিয়ে ব্যবসা করতে বলবো। এখন এই 5টা পণ্যের একটা পণ্য হচ্ছে গিয়ে আপনার দেখা যায় মেয়েদের কানের দুল, 2 নম্বর হচ্ছে গিয়ে মেয়েদের হাতের চুড়ি, 3 নম্বর হচ্ছে গিয়ে তাদের লিপস্টিক, তাদের হচ্ছে গিয়ে চোখের কাজল বা তাদের পারফিউম, এইসব এরকমের 5টা জিনিস, বা আপনি চাইলে আপনার নিজের মতো নিতে পারেন। এখন আপনি এই 5টা জিনিস যখনই পাইকারি কিনবেন সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কি আপনি এই পণ্যগুলো কিনবেন সর্বোচ্চ 15 টাকা কইরা। 15 টাকার উপরে আপনি একটা পণ্য কিনবেন না। তাহলে দেখা যায় কি আপনি যদি এই 5টা পণ্য একসঙ্গে মিক্স করেন তাহলে 5টা পণ্যের পাইকারি দাম আসে কত? 75 টাকা, তাই না? এখন আপনি এই 5টা পণ্য 99 টাকার মার্কেট হিসাবে
মানুষের কাছে পরিচিত করবেন। ধরেন এই ব্যবসাটা আপনি আপনার মতো করে মডিফাই করতেছেন। এখন আপনি এখানে আমি যে 5টা পণ্যের কথা বলছি, এই 5টা পণ্য যে বিক্রি করবেন এইরকমের না। আপনি এখানে চাইলে যে কোনো সিঙ্গেল পণ্য 99 টাকায় বিক্রি করতে পারেন। জাস্ট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে 5টা পণ্য মানুষকে প্রোভাইড করতেছেন, এই 5টা পণ্য যেন দেখায় যে এইটার 100 টাকা ভ্যালু আছে। তার মানে আপনি যদি 99 টাকায় তাদের কাছে বিক্রি করেন, আপনার এভারেজ 24 টাকা লাভ হবে, তাই না? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এই পণ্যটা 10,000 টাকার পণ্য নিয়ে বিক্রি করেন, তাহলে দেখা যাবে আপনি পার ডে এরকমের 10,000 টাকার পণ্য বিক্রি করলে অনায়াসে 2 থেকে 2,500 টাকা ইনকাম হবে। কারণ প্রতি 100 টাকা যদি আপনার 24 টাকা লাভ হয়, 10,000 টাকায় মোটামুটি আপনার 2 থেকে 2,500 টাকার মতো ইনকাম হবে। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, আসলে পণ্যও পাইলাম বা আমি বিক্রি করার মেথডও জানলাম, কিন্তু আমি আসলে এটা মানুষের কাছে বিক্রি করবো কিভাবে? শোনেন, এই জিনিসটা 2 রকমের বিক্রি করা যায়। আমার যে বড় ভাইটা আছে যে ব্যবসাটা করে, সেইটা 2 ভাবে বিক্রি করে। কিভাবে? একটা হচ্ছে গিয়ে মাঠে নাইমা যায় গাড়ি নিয়ে, আর একটা হচ্ছে গিয়ে একটা দোকান নিয়ে করে। এখন আপনাদের এলাকায় বা শহরে আপনি ম্যাক্সিমাম অনেক জায়গায় দেখতে পারবেন যে 99 টাকার মার্কেট আছে। এখন ওই 99 টাকার মার্কেটটা কি? এই 99 টাকার মার্কেটটা হচ্ছে কি আমি যে পণ্যটা নিয়ে আপনাদেরকে ব্যবসা করতে বলছি, এইখানে এমন কোনো পণ্য নাই যেটা 99 টাকায় বিক্রি করতে হবে। আপনি জাস্ট একটা পণ্য কিনবেন, ওইটার একটা দাম নির্ধারণ করবেন, কইরা ওইটা আপনি 99 টাকায় বিক্রি করবেন। এখন আপনি চাইলে এখানে 2টা পণ্যেরও 99 টাকায় বিক্রি করতে পারেন, 5টা পণ্যেরও পারেন, 10টা পণ্যেরও পারেন, বা একটা সিঙ্গেল পণ্যেরও আপনি চাইলে এখানে 99 টাকায় বিক্রি করতে পারেন। সম্পূর্ণটা হচ্ছে কি আপনি আপনার ব্রেইনের মাধ্যমে ঘুরাইবেন যে আপনি আসলে কোন পণ্যটা কত টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে, আপনি কয়টা পণ্য একসঙ্গে বিক্রি করলে 99 টাকা আপনার কত টাকা লাভ হবে। এখন আমি এইখানে যে 2,500 টাকায় লাভের হিসাবটা আপনাদেরকে দিলাম, এখন আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। আপনি চাইলে এখানে পণ্যের দাম আর একটু বাড়াই দেন, আপনি লাভ কম করেন, বা আপনি চাইলে পণ্যের দাম একটু কমাই দিয়ে আপনি লাভ বেশি করতেছেন। তো দেখা যায় সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু দেখা যায় আপনি যদি এই ব্যবসাটা ঠিকঠাক মতো করেন, খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর দোকানের বিষয়টা তো আপনাদের বললামই, এবং গাড়ির যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনি একটা ভ্যান বা একটা ইজি বাইক ভাড়া নেবেন আর একটা হ্যান্ড মাইক নেবেন। ওই হ্যান্ড মাইকটা একটা রেকর্ডিং থাকবে যে আপনি যে পণ্যটা নেবেন ওইটাই আমি 99 টাকায় বিক্রি করতেছি, ওইটাই আপনি 99 টাকায় নিতে পারবেন। তাহলে দেখা যায় কি মানুষজন আপনার কাছে আসবে। ইভেন আমি আপনাদেরকে এখানে মহিলাদের পণ্য নিয়ে কেন কাজ করতে বলছি, কারণ কি সারাদিন আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, পুরুষ মানুষ সবসময় থাকে হচ্ছে গিয়ে কাজে বাজে ব্যস্ত, তারা বাসায় থাকে না, কিন্তু মহিলারা কিন্তু বাসায় থাকে। তো দেখা যায় আপনারা মহিলাদের পণ্য নিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই মহিলারা থাকলে অবশ্যই আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন। তো দেখা যায় আপনারা সেক্ষেত্রে মহিলাদের কাছে হাঁড়ি পাতিল বা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ঝাঁপি বা মনে করেন ঘর সাজানোর জিনিস, বিভিন্ন পদের মালামাল আছে, এগুলো বিক্রি করতে পারেন। এখন আর এই মালগুলো আপনারা কোথা থেকে কিনবেন? আপনারা পুরান ঢাকায় যান বা চক বাজার যান বা বাংলা বাজার যান, হ্যাঁ। তো দেখা যায় আপনারা এইসব জায়গায় গেলে এরকম অজস্র পরিমাণ মাল আছে। বা আপনারা একেবারে সহজ একটা বুদ্ধি দিয়ে আমি, সেটা হচ্ছে কি ইউটিউব। আপনি ইউটিউবে 99 টাকার পণ্য লিখে সার্চ দেন, অজস্র পরিমাণ দোকান আসবে, সেই দোকানগুলোর লোকেশন দেওয়া থাকে, তাদের ফোন নাম্বার দেওয়া থাকে, আপনি ওইখান থেকে তাদের সাথে কথা বলেন। তারা এমনটাও বলছে যে আমরা যে পণ্যগুলো প্যাকেজ বানাই দিই, 99 টাকার প্যাকেজ বানাই দিই, এই পণ্যগুলোতে আমরা 40% লাভ দিই। তার মানে আপনি 60 টাকায় পণ্য কিনবেন, 100 টাকায় বিক্রি করবেন, তাহলে আপনার 40 টাকার বেশিও লাভ থাকবে। এখন আপনি কয় টাকা লাভ করবেন সেটা তো আপনার বিষয়। আমি জাস্ট এই অল্প একটু সময়ের মধ্যে আপনাকে একটা হিসাব দিলাম, যে হিসাবটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসাটা করে এত টাকা ইনকাম করা সম্ভব। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই 1 নাম্বার ব্যবসাটা করেও ভালো টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে। তো এর জন্য আসলে চাকরি করার প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা আমাদের 2 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নম্বর ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। ধরেন আমি আপনাকে একটা পণ্য নিয়ে ব্যবসা করতে বললাম, আর আপনি একটা পণ্য সম্বন্ধে ভালো জানেন। এখন আপনি আসলে কোন পণ্যটা নিয়ে ব্যবসা করলে ভালো হবে? অবভিয়াসলি আপনি যে পণ্যটা সম্বন্ধে ভালো জানেন ওই পণ্যটা নিয়ে ব্যবসা করলে ভালো হবে, তাই না? এখন আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছি যে 2 নম্বর ব্যবসাটি থেকে আমার ব্যবসায়িক জীবনের শুরু, আর আমি ওই ব্যবসাটা কইরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছি, ইভেন এখনো করি। দেখা যায় আপনারাও কিন্তু চাইলে আমার মতো এমন করতে পারেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি গ্রামে বসবাস করেন, বা আমাদের প্রত্যেকেরই, শহরে তো আর সবার বাড়ি না, বা যারা এই যে ব্যবসা করতে চাচ্ছে তাদের বাড়ি ম্যাক্সিমাম টাইমই শহরে হয় না, ম্যাক্সিমাম টাইম গ্রামে হয়। তো দেখা যায় আপনাদের গ্রামে যে কোনো একটা ফেমাস পণ্য আছে, কি রকমের? যেমন দেখা যায় বগুড়ার দই, তারপর হচ্ছে গিয়ে কুষ্টিয়ার সোনপাপড়ি, বা হচ্ছে কি মহিপুরের শুটকি, হ্যাঁ। তো বা দক্ষিণ অঞ্চলের ইলিশ মাছ, বা পদ্মার ইলিশ মাছ, বা দক্ষিণ অঞ্চলের সুন্দরবনের মনে করেন যে নদীর মাছ, এরকমের অজস্র পরিমাণ পণ্য আছে, প্রত্যেকের এলাকায় কিন্তু পাওয়া যায়। বা সাপোজ আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় সব থেকে বেশি হয় মিষ্টি আলু, যেটা সিজনে মানুষজন 2 বার দিয়ে থাকে। তো দেখা যায় আমি কিন্তু এই মিষ্টি আলুর ব্যবসাটা করি। এখন এই ব্যবসাটার কোনো নাম নাই, এই ব্যবসাটা হচ্ছে কি আপনার এলাকায় যে পণ্যটা বেশি হয় ওই পণ্যটাই আপনি বিক্রি করা শুরু করেন।
তাহলে কি হবে? দেখেন, আমি যখন আমার এলাকায় মিষ্টি আলু হয়, তাহলে আমি ওই মিষ্টি আলু সম্বন্ধে ভালো জানি। আমি আমার হাতের কাছ থেকে পণ্য কিনতেছি, আমার কারো কাছে যাওয়া লাগতেছে না, কিছু করা লাগতেছে না। আমি আমার বাড়ির সামনে বসে, বাসার সামনে বসে পণ্য কিনতে পারতেছি, তারপর ওইটা নিয়ে আমি অন্য একটা মার্কেটে বিক্রি করতে পারতেছি। এখন সাপোজ ধরেন আপনার বাসা হচ্ছে কি বগুড়া, এখন আপনার ওইখানে 12 মাস দই পাওয়া যায়, দই তো আর সিজনাল না, 12 মাস। এখন আপনি চাইলে আপনার নিজের বাসায় বসে হোমমেড দই বানাইয়া মানুষের কাছে অনলাইনে বিক্রি করতে পারেন বা অফলাইনে বিক্রি করতে পারেন, বা দেখা যায় আপনি চাইলে আপনার এলাকার মানুষের কাছ থেকে ওই দই কিনা আপনি মার্কেটে বিক্রি করতে পারেন, তারা হোমমেড ভাবে বাসায় বানাইতেছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে আর আপনি যদি এই ক্ষেত্রে এই ব্যবসাটায় নামেন, আপনি যদি বেশি না প্রত্যেক দৈনিক এই 10,000 টাকার পণ্য ঘুইরা বিক্রি করেন, দোকানে বিক্রি করেন বা অনলাইনে বিক্রি করেন, 10,000 টাকার পণ্য বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি চাইলে এখান থেকে 2 থেকে 2,500 টাকার বেশি ইনকাম করতে পারতেছেন। এখন আমি যে এই যে আমার যে ব্যবসাটার কথা বললাম যে আমি এইটা করে ভালো টাকা ইনকাম করছি, সাপোজ আমি আপনার বলছেন এটা একটা কাঁচামাল পণ্য, এই পণ্যটার গায়ে কোনো দাম লেখা নাই, এখন আমি এটা আমার মন মতো বিক্রি করতে পারি। আমার এইখান থেকে মোংলা নামে একটা জায়গা আছে 40-50 কিলো দূরে, তো আমি ওই মোংলা এই পণ্যটা আমার এলাকা থেকে কিনে নিয়ে মোংলা যাই, আমি এই পণ্যটা কিনি মাত্র 500 টাকায়, আর আমি মোংলা গিয়ে এই সেম পণ্যটাই বিক্রি করি 900 টাকায়, 800 থেকে 900 টাকার মধ্যে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এই পণ্যটা 500 টাকায় কিনে যদি 800 টাকায় বিক্রি করি, আমার 300 টাকার বেশি লাভ হয়। এখন আপনার বাড়ি ওই যে আমি বগুড়ার কথা বললাম, আপনি এখানে দই বিক্রি করবেন, এখন সাপোজ 1 কেজি দই, বাজারে যে দইটা পাওয়া যায় ওই দইটা যদি বাজারে বিক্রি হয় 150 টাকা কেজি, আর আপনি যদি আপনার বগুড়ার অরিজিনাল হোমমেড দই ওইটা যদি বিক্রি করেন 200 টাকা কেজি, তারপরেও মানুষ নিবে, কারণ একে তো বগুড়ার দই ফেমাস, দ্বিতীয় হচ্ছে কি এটা হোমমেড, একেবারে অর্গানিকভাবে বানানো, কোনো মিশাল নাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দোকানের দইতে চিনি মিশানো থাকে বা পানি মিশানো থাকে, বা তারা একটা চুরি করে, কিন্তু আপনি কোনো চুরি করবেন না। তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু চাইলে আপনার এলাকার যে হাতের কাছে যে পণ্যটা আছে ওই পণ্যটার ব্যবসায় আপনারা করতে পারেন, আর কইরা ভালো টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে যে শুধু দইয়ের ব্যবসা করবেন এরকম না, আপনার এলাকায় যেটা পাওয়া যায়, পাট পাওয়া যায় অনেক এলাকায় ধান বেশি পাওয়া যায়, অনেক এলাকায় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এইসব জিনিস নিয়ে কাজ করতে পারেন। অনেক এলাকায় অনেক তরমুজও পাওয়া যায়, তো দেখা যায় আপনারা তরমুজ নিয়েও কাজ করতে পারেন। তো অবশ্যই আপনারা এই 2 নম্বর ব্যবসাটা যদি করেন ঠিকঠাক মতো, এইখান থেকেও মোটামুটি লাখখানে টাকার বেশি ইনকাম করা সম্ভব এই ব্যবসাটা কইরা। এখন এইটা হচ্ছে কি সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, কারণ আমি আপনাদেরকে বুঝেই বলছি, এখন আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা আপনার বিষয়। আমি তো আমার মতো করে আমি যে পরিমাণ পারি লাভ করে নিতেছি, এখন আপনিও চাইলে আপনার মতো করে অনেক পরিমাণ লাভ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি চালের ব্যবসা। এখন এই ব্যবসাটা আমি আপনাদেরকে বলেছি যে আপনারা চাইলে 3 ভাবে ব্যবসা করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে কি আপনি যখন এই চালটা রেডি করবেন ধান থেকে, তখন আপনি চাইলে কিন্তু এইখান থেকে কুড়াও বিক্রি করতে পারতেছেন। ইভেন আপনি চাইলে এই চালটারে ভাঙাইয়া গুঁড়ি বানাইয়ে বিক্রি করতে পারতেছেন, বা আপনি চাইলে ডিরেক্ট মানুষের কাছে চালও বিক্রি করতে পারতেছেন। ইভেন এই ব্যবসাটা একটা ডিলারশিপ ব্যবসার মতো। ধরেন আপনার কাছে 1 লাখ টাকা পুঁজি আছে বা 2 লাখ টাকা পুঁজি আছে, এখন আপনি এই 2 লাখ টাকার ধান কিনবেন, ওই ধান থেকে আপনার পরিবারের সাহায্য নিয়ে তারপর চাল বানাবেন। এখনকার যুগে এখনো গ্রামের মানুষ কিন্তু দেখা যায় মিলের চাল খায় না, তারা ওই যে বস্তাজাতকরণ ওই চাল তেমন একটা খায় না। তারা কি করে, তারা নিজেদের বানানো চাল খায়, বা মানুষের যে গ্রামে বাড়িতে বানানো থাকে ওই চাল কিনে এনে খায়। তো দেখা যায় আপনি এই সুযোগটাই কাজে লাগিয়ে তাদের সাথে এই ব্যবসাটা করতে পারেন। এখন 1 মণ ধান আপনি যদি 1000 টাকায় কিনেন বা 1200 টাকায় কিনেন, এখন 1 বস্তা চালের দাম কত জানেন? 50 কেজির 2800 থেকে 2900 টাকা। তাহলে আপনি 1200 টাকায় যদি কেনেন 2 মণ ধানে আপনার দেখা যাইতেছে 1 বস্তা চাল হয়, আর হচ্ছে কি আপনার আধা মণ কুড়া হয়, যে চালের যে কুড়াটা বের হয় আধা মণ কুড়া হয়। এখন আধা মণ কুড়ার দাম হচ্ছে কি 250 টাকা, 1 মণ কুড়ার দাম 500 টাকা, আধা মণ কুড়ার দাম 250 টাকা, আর ওই 2 মণ ধানের দাম আসতেছে কত? 2400 টাকা। আপনি বিক্রি করতে আসছেন 2800 টাকায়, তাহলে ওইখানে আপনার 400 লাভ আর এইখানে আপনার 250 লাভ। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি তাহলে এরকমের যদি হয়, আপনি যদি এরকমের 2 লাখ টাকার ধান কিনে চাল বানায় ডিলারশিপের মতো ব্যবসা করেন, তাহলে আপনি অনায়াসে ভালো টাকা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে। এখন আপনার কাছে 2 লাখ টাকা পুঁজি না থাকলে সমস্যা নাই, আপনি এরকমের চাইলে ধান রিসাইকেল করেও বিক্রি করতে পারেন। অনেক ক্ষেত্রে মুড়ির চাল কেনে মানুষ, অনেক ক্ষেত্রে খইয়ের চাল কেনে, বা অনেক ক্ষেত্রে পোলাও চালও কিন্তু প্যাকেট করে বিক্রি করা হয়। তো দেখা যায় আপনি কিন্তু চাইলে পোলাও চালও প্যাকেট করে বিক্রি করতে পারেন। চালের অজস্র পরিমাণ বিজনেস আছে, যেগুলো আমি আপনাদেরকে পুরো যদি বুঝেই বলতে যাই তাহলে 1 ঘন্টা সময়ও আমি পারবো না আপনাদেরকে বুঝেই বলতে। তো অবশ্যই আপনারা এই চালের ব্যবসায় নামার আগে ভালো মতো যাচাই বাছাই করবেন, গুগলে ইউটিউবে সব জায়গায় সার্চ দিবেন। ইভেন আপনার এলাকার মুরব্বী যারা আছে, যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, তাদের সাথেও কথা বলবেন, বইলে তারপর হচ্ছে কি আপনি এই ব্যবসাটা নামবেন। তাহলে হয়তো আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই চালের ব্যবসা করে। তো দেখা যায় আমি এই যে 3টে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যবসাগুলো কইরা মানুষ লাখ লাখ টাকার বেশিও ইনকাম করতেছে। আপনারাও চাইলে এই ব্যবসাগুলো করে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।